সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হবে তখন অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। স্বাস্থ্য ঝুঁকি এবং অর্থনৈতিক এবং সামাজিক যে অবক্ষয় তৈরি হবে তার মাধ্যমে আলটিমেট এমনিতেই মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে। তাহলে এই যে বিপরীত যে নীতিমালা বা বিপরীত যে কাজের সুপারিশ সেটি কখনই গ্রহণযোগ্য হতে পারে না। আর আসলে পেশা বলতে কি বোঝানো হয়, যে জীবিকা নির্বাহের এমন কাজ যা মানুষ স্বাচ্ছন্দ্যে বা ইচ্ছায় গ্রহণ করে, যে পেশা গ্রহণ করার মাধ্যমে একজন ব্যক্তি সমাজ করে। আমার এই কমিশনের কাছে প্রশ্ন, কখনো কি আমরা দেখেছি কোনো যৌনকর্মী মাথা উঁচু করে তার পরিচয় দিয়েছে? আদৌ কি কখনো সম্ভব এটাকে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলেও তারা কি এই পেশা গ্রহণে স্বাচ্ছন্দ্য বোধ করবে? কখনোই না। তাহলে আমরা কিভাবে এটাকে সামাজিকভাবে এবং রাষ্ট্রকে আমরা বলতে চাই যে এখানে যত ধরনের সুপারিশগুলো রয়েছে এগুলো অবশ্যই বাতিল করতে হবে। এবং সেই সাথে এই যে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে যে কমিশন, এই কমিশনকে বাতিল করে পুনরায় এই বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্টরা এর বিতর্কের অবসান করবে এবং রাষ্ট্র এবং রাষ্ট্রের যে বিতর্কিত বিষয়ের মাধ্যমে রাষ্ট্রকে অস্থির করে দেওয়া এবং সংস্কারকে ব্যাহত করা, এই কাজ থেকে রাষ্ট্রকে মুক্ত রাখবে। আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম এবং আমাদের দাবি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে একত্রিত হয়েছি। আমাদের দাবি, এই সমাজ সবার, এই সমাজে ধর্মকে বাদ দিয়ে এই সমাজ চলতে পারে না। সংস্কার হোক, কিন্তু ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধ বজায় রেখে সংস্কার করা হোক, সমাজ নিয়ে নীতি নির্ধারণ করা হোক। এখন এই মুহূর্তে বক্তব্য রাখবে সম্মিলিত নারী প্রয়াসের সদস্য জয়েন্ট সেক্রেটারি সাহেল মুস্তারি। গল্প করতে গিয়ে একটা পড়েছিলাম, আগে চাই বাংলা ভাষার গাঁথনি, তারপরে বিদেশি ভাষার পত্র। আমি এই ডায়ালগটাকে একটু যদি অন্যভাবে বলি, অ্যাজ এ আমরা যারা আছি আমাদের পরিচয়টা কি? আমি কি আসলে বাঙালি, না আগে নারী, না আমি আগে একজন মানুষ?